কাসিম খলিল সরকার বিশ্বাস করে গুডউইল থেকে হয়তো জনগণ অস্ত্র ফেরত দেবে। গাজীপুরে প্রকাশ্যে যে সাংবাদিক হত্যার ঘটনা, সেটাতে স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে সবাই অসহিষ্ণু হয়ে উঠেছে। এই অসহিষ্ণু যারা হয়ে উঠেছে তাদেরকে সহিষ্ণু করতে বা তাদের অসহিষ্ণুতা ট্যাকেল দিতে সরকার ৩৬৭ দিনে সরকারের আগ্রহ, দক্ষতা, ইচ্ছা কতখানি দেখলেন? একেবারেই দেখছি না। প্রথম কথা হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে ধরনের দার্শনিক কমেন্ট করছেন আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা এটাতে হ্যাপি হতে পারছি না। আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে রেকর্ড আমরা দেখছি সেখানে অন্তত তার পদত্যাগ করা উচিত ছিল, অথবা তার পোর্টফোলিও চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। কারণ আমরা এর আগে দেখেছিলাম যে প্রথমে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাখাওয়াত সাহেব, সম্ভবত একেবারে ফ্লিমজিয়েস্ট একটা গ্রাউন্ডে কিন্তু তার পোর্টফোলিও চেঞ্জ করে দেওয়া হয়। এবং বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ওনার আন্ডারে কিন্তু একটার পর একটা আমরা ব্যর্থতা দেখছি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনোভাবেই কিন্তু উন্নতি হচ্ছে না। এবং এটার ট্যাকেল করতে গিয়ে মানে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বা একেবারে মানে সলিড কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এটা কিন্তু আমরা জানি না। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স বলি, বাংলাদেশ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির একটা স্ট্যাটিস্টিক্স, সেটা হলো যে গত এক বছরে মানে মে মাস পর্যন্ত, এক বছরের কম সময়েও 512 জন ওয়েমেন অ্যান্ড গার্লস মানে নারী এবং কন্যা শিশুদের উপর যৌন নির্যাতনের, যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এর মধ্যে 240 জন রেপড হয়েছেন, মানে বলতে গেলে প্রতিদিন একটা করে রেপের ঘটনা ঘটেছে। এর পরেও স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে দেখিনি। মাননীয় উপপ্রেস সচিব মহোদয় যেটা বললেন যে জনগণের গুডউইলের উপরে তারা অনেকটা নির্ভরশীল, আমরা এটাকে স্বাগত জানাই, কিন্তু সরকারের পক্ষ থেকে তো এক ধরনের সিরিয়াসনেস দেখাতে হবে। মানে অ্যাপার্ট ফ্রম এই যে কে অসহিষ্ণু হয়ে গেল আর কে হলো না, আর মাঝে মাঝে আমি দেখি যে ওনার বিভিন্ন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের বিভিন্ন ভাইরাল ভিডিও আসে যে উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একটা ছেলেকে 10 টাকা দিতে যাচ্ছেন, এই ধরনের ভাইরাল ভিডিও আমরা দেখি। কিন্তু এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কোনো ধরনের সলিড কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এবং আমি অত্যন্ত দুঃখিত যে এই ধরনের ইনঅ্যাক্টিভ একটা স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমরা, একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা যখন দেখব, জনগণের দিক থেকে কিন্তু আমাদের গুডউইল আশাটা আমি মনে করি যে একটু মনে হয় বেশি চাওয়া হয়েছে।